প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অক্টাল ও হেক্সাডেসিমাল যোগ সম্পর্কে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাইনারি যোগ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব অক্টাল ও হেক্সাডেসিমাল যোগ সম্পর্কে। যদি আমরা এই অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগটা যদি আমরা পারি, তাহলে কিছু টিক চিহ্ন আছে। যেমন দেখো, 17 এর পরবর্তী সংখ্যা কত? 20। এর বিভিন্ন বোর্ডে আসছে এগুলা। দেখো, FF এর পরবর্তী সংখ্যা কত? 100। 77 এর পরবর্তী সংখ্যা কত? 100। তারপর কিছু অনুক্রমার অঙ্ক আসে, যেমন 48C এর পরবর্তী মান কত? উত্তর হবে 10। তখন আমরা এই টিকগুলা অনায়াসে ইনশাল্লাহ আমরা পারবো। আবার কিছু অঙ্ক এরকম আসে, সৃজনশীল প্রশ্ন, যে 3 জনার ব্যাগের দাম বা 3 জনার বইয়ের দাম, এগুলোকে বলা হয় মোট অক্টালে এর মান কত, মানে মোট মান অক্টালে কত, এরকম বের করতে বলে। হেক্সাডেসিমালে কত, তখন তোমার অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ করতে হবে। আসো আমরা একটা অঙ্ক করি। দেখো, 1 2 7 7, আচ্ছা 26.42। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই শিখব অক্টাল পদ্ধতিতে যোগ, কীভাবে অক্টাল পদ্ধতিতে যোগ করতে হয়। ঠিক আছে, আমরা বেসটা দিয়ে দিতে পারি, সমস্যা নাই, দিয়ে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু কিছু নোট আছে, কিন্তু এই নোটগুলা অবশ্যই তোমার খাতায় উঠিয়ে নিবে, এবং আমি যখন এগুলো শেখাবো তখন তোমার খাতার সাথে মিলাবা যে আসলে ঠিক আছে কিনা বা তুমি বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথমেই কি লেখা আছে? যোগফল কখনোই বেজের সমান বা বেশি হতে পারবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যোগফল কখনোই বেজের সমান বা বেশি হতে পারবে না। যদি হয় তাহলে যোগফল বিয়োগ তার বেস। আচ্ছা, আমি বুঝাই দেব, যখন অঙ্কটা করব প্রত্যেক কথায় বুঝাই দেব, সমস্যা নাই। বেজ নিয়ে যতবার কাজ করব ততবার হাতে 1 করে থাকবে, এটুকু অবশ্যই তোমার খাতায় উঠিয়ে নেবে। আচ্ছা, আসি আমরা অঙ্কটা দেখি। আচ্ছা দেখো, 7 আর 6 যোগ করলে কত হয়? 13। এখন আমরা কিন্তু অক্টাল পদ্ধতিতে যোগ করতেছি, তাহলে অক্টালের বেস কত? তাহলে বেস কত? 8। এখন 7 আর 6 যোগ করলে হয় হলো 13। এখন তুমি হিসাব করে দেখো তো, তাহলে কি বলছে? যোগফল কখনোই বেজের সমান হতে পারবে না বা বেশিও হতে পারবে না। ঠিক আছে, এটা আমি লিখি নাই। যোগফল কখনোই বেজের সমান বা বেশি হতে পারবে না, মানে সমান তো হওয়া, সমান যদি না হতে পারে বেশি তো হওয়ার সুযোগই নাই, এই জন্য আমি ওখানটা লিখি নাই। আচ্ছা দেখো, এখন দেখো 7 আর 6 যোগ করলে কত হয়? 13। তাহলে কি বেজের বেশি হয়ে যাচ্ছে না? যেহেতু অক্টালের যোগটা 8-এর বেশি হচ্ছে না, তাহলে কিন্তু এটা হতে পারবে না, তাহলে লেখা যাবে না। যদি হয় তাহলে যোগফল বিয়োগ তার বেস। এখন দেখো হয়ে গেল। এখন তাহলে কি করার? যোগফল কত? 7 আর 6 যোগ করলে কত হয় জানো? 13, তাই না? আচ্ছা, তাহলে 13 বিয়োগ কি হবে? যদি হয় তাহলে যোগফল বিয়োগ তার বেস, তাহলে 8 গেল। আচ্ছা দেখো, 13 থেকে 8 বাদ গেলে কত থাকে? 5। ঠিক আছে, এখন 5 কি লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। অক্টালে কিন্তু তুমি 7 পর্যন্ত লিখতে পারবা, এটা মনে রাখবা, 0 থেকে 7 পর্যন্ত তুমি লিখতে পারবা। হ্যাঁ, তোমার 5 লেখা যায়, এই যে আমি 5 লিখলাম। আচ্ছা গেল। এবার খেয়াল করো, বেজ নিয়ে তুমি কতবার কাজ করলা? একবার কাজ করলা। এখানে লেখা আছে বেজ নিয়ে যতবার কাজ করব ততবার হাতে 1 করে থাকবে। তাহলে আমি বেজ নিয়ে কিন্তু একবার কাজ করলাম, তাহলে আমার হাতে কত? 1। তাহলে ওই 1 যোগ হবে পরবর্তী সংখ্যার সাথে। খেয়াল করো, আবার দেখো, 7 আর 2 9, হাতের 1 কত হয়? 10। আমি কি 10 লিখতে পারবো? না, কখনোই পারবো না, কারণ 10 আমার বেজের মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আবারও
তাহলে কি হবে? তাহলে 10 বিয়োগ 8, হ্যাঁ আমি কিন্তু 2 লিখতে পারবো। বেজ নিয়ে কতবার কাজ করলাম? একবার, তাহলে আবারও কিন্তু হাতে 1। আচ্ছা দেখো তাহলে 4 আর 2 6 আর হাতের 1 কত হয়? 7। 7কে লিখতে পারি? হ্যাঁ অবশ্যই আমি পারি, কারণ 7 হলো কি বেজের কি ছোট, মানে 8-এর ছোট। দেখো আমি 7 লিখলাম, হাতে কিছু আছে? নাই, আমি তো বেজ নিয়ে কোনো কাজ করি না, এই জন্য আমার হাতেও নাই। তাহলে 2 এর 1 3, এই হলো এর উত্তর। এরপর আসি আমরা শিখবো এখন হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ। আচ্ছা দেখো এই নিয়ম কিন্তু একই, সেম নিয়ম, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে 2 7 A 7, আচ্ছা A 6, আচ্ছা 8 C, আচ্ছা বেসটা আমি দিয়ে দেই। আচ্ছা এখন খেয়াল করো, আগে কিন্তু বেস কি ছিল? 8। তখন কিন্তু আমি হিসাব করছি তোমার গিয়া ওই যোগফল বিয়োগ তার বেস, মানে 8 দিয়ে আমি 8 বিয়োগ দিছি, কিন্তু এখন কি বেস কিন্তু 16, অতএব যোগফল দিয়ে আমি 16 বিয়োগ দেবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো 7 আর 6 কত হয়? ও আমি মানগুলো তোমাদেরকে লিখে দিই, হয়তো মনে নাও থাকতে পারে তোমাদের। A = 10, B = 11, C = 12, C D = 13, E = 14 আর F = 15। আচ্ছা আশা করি তোমাদের খেয়াল আছে, তারপর আমি লিখে দিলাম। আচ্ছা দেখো 7 আর 6 13, হ্যাঁ 13 লেখা দেয়। 13 কিন্তু কি 16-র ছোট, তাহলে আমরা 13 লিখবো না, 13-র মানটা লিখবো, ডি লিখবো। আচ্ছা এখানটা খেয়াল করি, এর মান 10, মানে 10, এটার মানে 10, এটার মানে 10, তাই না? খেয়াল করে দেখো 10, এখন 10 আর 10 কত হলো? যোগ করলে হলো 20। আমি কি 20 লিখতে পারবো? না, পারবো না। এই জন্য যোগফল কখনোই বেজের সমান হতে পারবে না বা বেশি হতে পারবে না। দেখো তাহলে যদি হয়ে যায় তাহলে কি হবে? এটা যদি হয় তাহলে যোগফল বিয়োগ তার বেস। এখন দেখো তাহলে 20 বিয়োগ 16, আগের বার 8 দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? তখন আমরা করছি অক্টাল পদ্ধতিতে যোগ, অক্টালের বেস হলো 8, এই জন্য কিন্তু আমরা 8 বিয়োগ করছিলাম। এখন আমরা করতে করছি হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ, এই জন্য আমরা বিয়োগ দিব 16। বোঝা গেল? আচ্ছা দেখো তাহলে 4, হ্যাঁ 4 লেখা যায়। বেস নিয়ে কতবার কাজ করলাম? একবার আমরা কাজ করলাম। আচ্ছা এখন দেখো তাহলে 8 7 কত হলো? 15, হাতের 1 16, 16 কি লেখা যাবে? না, যাবে না। তাহলে আবারও দেখো 16 বিয়োগ 16, 0 লেখা যায়। আচ্ছা হাতে কিন্তু 1, একবার কাজ করলাম, হাতে 1। এখন দেখো সির মান 12 আর এই 2 14 আর হাতের 1 আছে, কত হলো? 15, 15 লেখা যায়, 15 মান তাহলে এফ। এই হলো হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ। আচ্ছা এবার আমি তোমাদের দেখাবো এই টিকগুলো আসলে কিভাবে হলো, তাই না? তোমরা এগুলা প্রায় সালের প্রশ্ন, তোমরা উল্টেলে এদেরকে দেখতে পাবা। আচ্ছা দেখো আচ্ছা খেয়াল করো, প্রথমে আমরা এটা দেখি। অঙ্কটা আছে এভাবে। আচ্ছা বলা হয়েছে যে এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী বললে 1 যোগ করতে হয়, ঠিক আছে? আর যদি বলে পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে 1 বিয়োগ করতে হয়। এটা তোমার জন্য খেয়াল থাকে। আচ্ছা এখন দেখো কিভাবে আসলে 20 হলো। 7 আর 1 যোগ করলে কত হয়? 8। অক্টালিকে 8 লেখা সম্ভব? ওই যে বেদের কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 8 বিয়োগ 8, তাহলে কত হলো? 0। 0 কি লেখা যায়? হ্যাঁ লিখলাম। বেজ নিয়ে কতবার কাজ করলাম?
একবার কাজ করলাম, তাহলে হাতের 1 আর 1 2, দেখো এভাবে কিন্তু 20। আচ্ছা, আমি আরও একটা করে দেখাই। দেখো এখানে এই অঙ্কটা আমি করে দেখাই। এফ এফ যোগ 1, বুঝতেই পারতেছো এফ এফ মানে হেক্সাডেসিমালে আছে, তাই না? আচ্ছা, এফ এর মান কত? 15, আর এই 1 16। 16 কি লেখা যায়? যায় না। তাহলে 16 বিয়োগ 16, হ্যাঁ আমরা 16 লিখতে পারি। বেজ নিয়ে কাজ করলাম একবার, তাই এখানে 1 আছে। আবারও 16। 16 কি লেখা যায়? যায় না। তাহলে 16 বিয়োগ 16, এই 0। বেজ নিয়ে একবার কাজ করলাম, এই হাতের 1, দেখো এভাবে 100। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নগুলো বলা হয় অনুক্রমার অঙ্ক। আচ্ছা দেখো 48C এর পরবর্তী মান কত বা পরবর্তী সংখ্যা কত? এখন তোমাকে খুঁজে বের করতে হবে এর ডিফারেন্স। দেখো প্রত্যেকটা ডিফারেন্স আছে 4 কইরা, তা নিশ্চয়ই পরবর্তী সংখ্যাটা হবে সেটাও 4 হবে ডিফারেন্স। তাহলে সির মান কত? 12। 12 আর 4 16। এখন 16 কি হেক্সাডেসিমালে লেখা সম্ভব? না, সম্ভব না। তা দেখো তাহলে 16 বিয়োগ 16, এই কিন্তু 0 হলো। আর বেজ নিয়ে কতবার কাজ করলা? একবার, এই যেভাবে 10। আচ্ছা, এই হলো অক্টাল পদ্ধতিতে যোগ এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ।